গতকাল নবান্ন অভিযানে একাধিকবার উত্তেজনা তৈরি হয় এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আন্দোলনকারীরা তারা যখন আন্দোলন করছিলেন তারই মধ্যে অভয়ের মা তিনি তার পরিবার যেটা অভিযোগ করছেন যে পুলিশের মারে আহত হয়েছেন তারা এবং অভয়ের মা তিনি আহত হয়েছেন পুলিশের মারে এমনই অভিযোগ তারা করছেন পুলিশের বিরুদ্ধে। যন্ত্রণার যে একজন কন্যাহারা মা রাস্তায় প্রতিবাদ করতে গিয়ে আহত হতে হচ্ছে, পুলিশ আক্রমণ করছে, এ অত্যন্ত যন্ত্রণার, এ মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং দোষী ব্যক্তিদের শাস্তিও দাবি করছি। এই আহত হওয়ার দায় আমাদের যারা তাদের সহযোদ্ধা ছিলেন তাদের কাছেও একটু হলেও বর্তায়। আমরা বুক দিয়ে কেন তাদের আগলাতে পারলাম না, এ কথা তো আমাদের ভাবতে হবে। আন্দোলনের পথে আরও দীর্ঘ পথ চলতে হবে, ন্যায় বিচারের লড়াই দীর্ঘ এবং ন্যায় বিচার পাওয়া অবধি আমাদের লড়তে হবে। কিন্তু এরকম আক্রমণ করে অভয়ার মাকে আহত করে এই আন্দোলন থামানো যাবে না। একদিকে নবান্ন অভিযান আর অন্যদিকে কালীঘাট চলো। একদিকে অভয়ের পরিবার তারা যখন নিজের সন্তানকে হারিয়ে পথে নামলেন গতকাল, ফের একবার শহরের রাজপথ প্রতিবাদে গর্জে উঠল। অন্যদিকে যেখানে কালীঘাট চলো কর্মসূচি ছিল অভয় বঞ্চের ডাকে, সেই কর্মসূচিতে সামিল হলেন কালীগঞ্জে বোমার আঘাতে নিহত তামান্না খাতুনের মা, তিনিও আন্দোলনে সামিল হলেন গতকাল। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ভদ্রমহিলা যে অবস্থায় আছেন, যে মানসিক অবস্থায় আছেন, এমনিতে তো উনি মরে বেঁচে আছেন, তার ওপরে যদি উনি শারীরিকভাবে যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আঘাত পেয়েছেন, এটা অমানবিক বললে কম বলা হয়। প্রশাসনকে বলবো যে তারা নিয়ম কানুন সব ঠিক আছে, কিন্তু তারপরেও মানবিকতা বলে কিছু বিষয় আছে। ভদ্রমহিলা আজকে এবং ওনার বাবা, মেয়েটির বাবা এবং মা আজকে যে অবস্থায় আছে, কোনো পরিস্থিতিতেই তাদের ওপর কোনো রকম শারীরিক মানসিক কোনো আক্রমণ সমর্থনযোগ্য নয়। আমি এর চরম নিন্দা জানাচ্ছি। বিজেপিকে জিজ্ঞাসা করুন যে সিবিআই কি করছে, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন সিবিআই কি করছে। শুভেন্দু অধিকারী তো নবান্ন অভিযানে গেছে, তার তো জানার কথা, তাহলে শুভেন্দু অধিকারী বলবে যে সিবিআই কি করছে। আপনার অ্যাসেসমেন্ট কি? আমি তো সিবিআই ক্র্যাশ কোর্স করিনি সিবিআই এর উপরে। যেন একজন সাধারণ মানুষ হিসেবে সিবিআই এর ভূমিকা, অভিযোগ দুটোই আপনার সামনে। আমি এইটুকু জানি যে দিদি আর মোদির সেটিং আছে, যেটা পলিটিশিয়ানরা করে থাকে তাদের নিজেদের সুবিধার জন্য। আর মরি আমাদের মতো লোকজন, আমাদের বাড়ির তামান্না, আমাদের বাড়ির অভয়া ফভয়া নাম দিতে হয় আর কি, এরকম মানুষজন মনে। আর সারা জীবন তারা লড়াই করে, আর লড়াই করে বলে তাদেরকে দামও দিতে হয় তাদের নিজেদের কাজের ক্ষেত্রে। তাদেরকে প্রত্যেক দিন একটু 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 করে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। পুলিশও যদি না করে, সিবিআইও যদি না করে, কে করবে? কি করবে? পুলিশ মন্ত্রীটা কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে যদি কিছু না করে, তাহলে আমি আর আপনি কি করব? তাহলে কেন পুলিশ কিছু করছে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন। আমি তো কর্মসূচি ঠিক করছি না, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আর আমার মতো অনেক মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। তো মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ কি করে? যদি সেরকম হয় আমি তাই করব।